স্টুডেন্ট, তোমরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য অধ্যায় ভিত্তিক বড় প্রশ্নর সাজেশন নিয়ে আলোচনা করব। এছাড়া আলোচনা করব কিভাবে তোমরা সিলেবাসটাকে বুঝে পড়লে একটু কম পড়াশোনা করে ভালো নম্বর পেতে পারবে। এছাড়া আলোচনা করব ছোট প্রশ্নের জন্য তোমরা কি করবে, অর্থাৎ এসএকিউ এমসিকিউর জন্য তোমরা কি করবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করে দেব। অর্থাৎ আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসটা দেখতে থাকো। প্রথমেই তোমরা সিলেবাসটাকে একটু বুঝে নাও। সিলেবাসটাকে যদি বুঝতে পারো তাহলেই তোমরা কিন্তু একটু কম পড়াশোনা করেও ভালো নম্বর পেতে পারবে। দেখো সিলেবাসটা তোমাদের দেখো, টোটাল তোমাদের 12টা অধ্যায় আছে, 1 2 3 এইভাবে 12টা অধ্যায় তোমাদের আছে এবং এই 12টা অধ্যায়কে 4টে গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। এবারে দেখো কোন গ্রুপে কোন অধ্যায়গুলো আছে। এই গ্রুপ এতে আছে 1 থেকে 3 নম্বর অধ্যায়, গ্রুপ বি এ আছে 4 থেকে 7 নম্বর পর্যন্ত অধ্যায় এবং গ্রুপ সি আছে 9 থেকে 10 অধ্যায় এবং গ্রুপ ডি আছে 11 এবং 12 নম্বর অধ্যায়। এই যে গ্রুপ এ আছে এখানে তোমাদের 8 নম্বরের প্রশ্ন দুটো পরীক্ষায় আসবে, গ্রুপ বি থেকেও 8 নম্বরের প্রশ্ন দুটো পরীক্ষায় আসবে এবং এখান থেকে 4 নম্বরের প্রশ্ন একটা, এখান থেকেও 4 নম্বরের প্রশ্ন একটা। অর্থাৎ এখানে তোমরা বোঝার চেষ্টা করো যে তোমাদের এই 9 নম্বর থেকে 12 নম্বর অধ্যায় পর্যন্ত এখানে কিন্তু কোনো 8 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে না, এখানে 4 নম্বরের প্রশ্ন থাকবে। এবারে দেখো এবারে কিভাবে তোমরা বুঝে পড়লে একটু কম পড়াশোনা করেও ভালো রেজাল্ট করতে পারবে। দেখো দেখো এই গ্রুপ এতে তোমাদের 3টে অধ্যায় আছে, 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় কি আছে? রাশি বিজ্ঞান আছে, যেখানে গড় নির্ণয় শিখতে হয়, মধ্যমান নির্ণয় শিখতে হয়, আয়তলেখ অঙ্কন শিখতে হয় আর বহুভুজ অঙ্কন শিখতে হয়। এই 4টে টপিক যদি তোমরা শিখে নাও এখান থেকে একটা প্রশ্ন কমন পাবে 8 নম্বরের, এটুকু নিশ্চিত। আর তারপরে এই যে দুটো অধ্যায় আছে এই দুটো অধ্যায়ের মধ্যে একটা অধ্যায়, যে কোনো একটা অধ্যায় যদি তুমি ভালো করে পড়ো, যে সাজেশান আমি দিয়েছি সেই সাজেশানের একটা অধ্যায় তুমি তৈরি করো, তাহলে কিন্তু এখান থেকে দুটো প্রশ্নের অ্যান্সার তুমি করে আসতে পারবে, একটা অধ্যায় তোমার স্কিপ করলেও চলবে। আরেকটা বিষয়, যারা অঙ্ক ভালো পারো না তোমরা রাশিবিজ্ঞান চ্যাপ্টারটাকে স্কিপ করে এই দুটো অধ্যায়ে যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো যদি ভালো করে তৈরি করো তাহলে তোমাদের আবার রাশিবিজ্ঞান অধ্যায়টা নিয়ে মাথা ঘামানোর দরকার পড়বে না। তবে আমি তোমাদের বলবো যে সবসময় যে রাশিবিজ্ঞান অধ্যায়টা দেখো, কারণ এটা কম খেটে অর্থাৎ না পড়ে একটু প্র্যাকটিস করেই কিন্তু ভালো নম্বর উঠে যায়। তাহলে গ্রুপ এর ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। এবার গ্রুপ বি, গ্রুপ বি এ দেখো 4 নম্বর অধ্যায় এবং 7 নম্বর অধ্যায় আমি স্টার দিয়েছি, কারণ কি 2023 সালে এই 4 নম্বর অধ্যায় এবং 7 নম্বর অধ্যায় থেকে কোনো রকম বড় প্রশ্ন আসেনি। তাহলে তোমার এটুকু নিশ্চিত 4 নম্বর অধ্যায় এবং 7 নম্বর অধ্যায় থেকে এবছরে অর্থাৎ 2024 সালে উচ্চ মাধ্যমিকে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে বড় প্রশ্ন থাকছে। অর্থাৎ এখান থেকে যে দুটো প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো, অর্থাৎ এখান থেকে যে প্রশ্নগুলো আমি সাজেশনে রেখেছি এই প্রশ্নগুলো করলে তোমরা দুটো প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাচ্ছ। তাহলে কত এখান থেকে দুটো অধ্যায় প্রায় স্কিপ করে দিলে তোমাদের চলবে, তবে এরকম তোমরা করো না, আর একটা অধ্যায় দেখে যাবে, ঠিক আছে। এবারে গ্রুপ সি, এখানে 9 নম্বর অধ্যায় 10 নম্বর অধ্যায় দুটো অধ্যায়, খুব কম সংখ্যক প্রশ্ন আমি রেখেছি, সেই প্রশ্নগুলো তোমরা দেখলে অবশ্যই কমন পাবে। 11-12 নম্বর অধ্যায়, এখানেও 4 নম্বরের প্রশ্ন, খুব ছোট ছোট লিখতে হয়, হাফ পেজ বা তার বেশি একটু লিখলেই কিন্তু 4 নম্বর পাওয়া যায়। তাহলে এগুলোও কিন্তু যে সাজেশান রেখেছি আমি সেগুলো তোমরা তৈরি করবে। আরেকটা বিষয়, এবার ছোট প্রশ্নের জন্য কি করবে, কারণ ভালো নম্বর পেতে গেলে ছোট প্রশ্ন যে যত বেশি অ্যান্সার করতে পারবে তার পার্সেন্টেজটা কিন্তু তত ভালো হবে। কারণ বড় প্রশ্ন সাজেশান আমি যে সাজেশান দিয়েছি বা ইউটিউবে অনেক স্যারেরা সাজেশান দিয়েছে, প্রায় দেখবে প্রশ্নগুলো একটা দুটো এদিক ওদিক থাকলেও প্রায় সেম প্রশ্নই তোমরা বিভিন্ন স্যারেরা একই রকম সাজেশান দিচ্ছে। তাহলে বড় প্রশ্ন তো তোমরা কমন পেয়েই যাবে, ছোট প্রশ্নের জন্য তোমরা কি করবে, ছোট প্রশ্ন 40 নম্বরের থাকে, তো তার জন্য তোমরা কি করবে, তার জন্য তোমাদের বলবো সব থেকে আগে যেটা তোমাদের করণীয় সেটা হচ্ছে বিগত 6 থেকে 7 বছরের প্রশ্নপত্রের এসএকিউ এবং এমসিকিউগুলো তৈরি করা। এটুকু যদি তৈরি করতে পারো, এটুকু আমি তোমাদের বলতে পারি যে তোমাদের টোটাল এসএকিউ এমসিকিউ মিলিয়ে 40টা ছোট প্রশ্ন আসে, সেক্ষেত্রে তোমরা প্রায় 30টার মতো ছোট প্রশ্ন কমন পেয়ে যাবে বিগত যদি 6 থেকে 7 বছরের তোমরা ছোট প্রশ্ন কিন্তু তৈরি করে নাও।
তাহলে বুঝতে পারলে। এবারে তোমরা অধ্যায় ভিত্তিক সাজেশনটা দেখে নাও এবং আজকের ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নেবে এবং টেস্ট পরীক্ষা দিয়ে এসে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা এখান থেকে কত শতাংশ প্রশ্ন কমন পেলে। এবারে তোমরা অধ্যায় ভিত্তিক সাজেশনটা দেখে নাও। প্রথম অধ্যায়টা যেটা আছে 1 নম্বর অধ্যায়, অধ্যায়ের নাম হচ্ছে শিখন। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো যে প্রশ্নগুলো 3টে স্টার দেওয়া আছে, এই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন, মনোযোগ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি চিত্তসহ আলোচনা করো। এবার 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে শিখন কৌশল। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্রচেষ্টা ও ভুল শিখন কৌশল কি, এর বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর প্রশ্ন, শিখন কৌশল হিসাবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে অনুবর্তনের গুরুত্ব লেখো। অপানুবর্তন কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, প্রচেষ্টা ও ভুল শিখন কৌশল কি, এর বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর প্রশ্ন, সক্রিয় অনুবর্তন ও প্রাচীন অনুবর্তন কাকে বলে, তাদের বৈশিষ্ট্য ও পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, প্যাভলভের পরীক্ষাটি বর্ণনা করো। এবারে তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে হবে রাশিবিজ্ঞান থেকে। সেখানে তোমাদের শিখতে হবে মধ্যমান এবং গড় নির্ণয় করা এবং আয়তলেখ ও বহুভুজ অঙ্কন। এইগুলো তোমাদের কিন্তু শিখতে হবে 3 নম্বর অধ্যায় থেকে। এবারে দেখো 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে ভারতীয় সংবিধানে শিক্ষার সুযোগ। এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা আমি স্টার দিয়ে রেখেছি, কারণ এর আগের বছর অর্থাৎ 2023 সালে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি। সুতরাং এই অধ্যায় থেকে এবছর প্রশ্ন আসবে এটুকু কিন্তু নিশ্চিত। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত ধারাগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সমসুযোগ বলতে কী বোঝো? শিক্ষায় সমসুযোগের ধারণাটি আলোচনা করো। 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায় হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এখান থেকে একটাই প্রশ্ন রেখেছি যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। এবারে হচ্ছে তোমাদের 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা রেডি করবে, দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহের ধারণাটি বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়া কমিশনের সুপারিশ। মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়া কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 7 নম্বর অধ্যায়। দেখো 7 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, 7 নম্বর অধ্যায়টা স্টার দেওয়া আছে, কারণ এই 7 নম্বর অধ্যায় থেকেও 2023 সালে পরীক্ষায় কোনো প্রশ্ন আসেনি। সুতরাং 7 নম্বর অধ্যায়টাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো প্রথম যে প্রশ্নটা আছে 1 নম্বর প্রশ্ন, কারিগরি শিক্ষা কাকে বলে? বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো। দ্বিতীয় প্রশ্ন, দেখো দ্বিতীয় প্রশ্ন আছে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম আলোচনা করো। এবারে 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায় থেকে একটাই প্রশ্ন আমি তোমাদের দিয়েছি যে জাতীয় শিক্ষানীতি 1986 এর সুপারিশগুলি আলোচনা করো। এবারে 9 নম্বর অধ্যায়। দেখো 9 নম্বর অধ্যায় থেকে আমি 3টে প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন যেটা আছে বেইল পদ্ধতি আলোচনা করো। তারপরে আছে মূক ও বধির শিক্ষার্থীদের শিক্ষাদান পদ্ধতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি লেখো।
এবারে 10 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখে নাও। 10 নম্বর অধ্যায় থেকে যেগুলো তৈরি করতে হবে যে বয়স্ক শিক্ষা কাকে বলে, এর লক্ষ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো। দ্বিতীয় হচ্ছে সর্বশিক্ষা অভিযানের 4টি মূল উদ্দেশ্য লেখো। 3 নম্বর প্রশ্ন বয়স্ক শিক্ষার সমস্যাগুলি লেখো। এবারে তোমাদের 11 নম্বর অধ্যায়। 11 নম্বর অধ্যায় কর্মের জন্য শিক্ষা, মানুষ হয়ে ওঠার শিক্ষার, একত্রে বসবাসের শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা। এই 3টে পাঠের মধ্যে একটা পাঠ তোমাদের পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবেই। 12 নম্বর অধ্যায়। 12 নম্বর অধ্যায় দেখো শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বা শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের অবদান। দ্বিতীয় প্রশ্ন আছে কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা অসুবিধা। এই ছিল তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশান। এখানে যেটা তৈরি করা হয়েছে তোমাদের জন্য দেখো, গ্রুপ এ থেকে তোমাদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অধ্যায়টা হচ্ছে গ্রুপ এ, আর এই গ্রুপ এ থেকে 8 নম্বরের প্রশ্ন 2টি, 9টি এমসিকিউ এবং 5টি এসএকিউ থাকবে। এবং গ্রুপ বি হচ্ছে তোমাদের 4 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত অধ্যায়। এখানে 2টো হচ্ছে 8 নম্বরের প্রশ্ন, 9টা এমসিকিউ, 5টা এসএকিউ থাকছে। এবার গ্রুপ সি হচ্ছে 9 নম্বর এবং 10 নম্বর অধ্যায় নিয়ে। এখানে 4 নম্বরের প্রশ্ন 1টি, 3টে এমসিকিউ এবং 3টে এসএকিউ থাকছে। এবারে তোমাদের গ্রুপ ডি হচ্ছে 11-12 নম্বর অধ্যায় নিয়ে। সেক্ষেত্রে তোমাদের 4 নম্বরের প্রশ্ন 1টি, 3টে এমসিকিউ এবং 3টে এসএকিউ থাকছে। এই হচ্ছে তোমাদের অধ্যায়ভিত্তিক সাজেশান।